আসসালামু আলাইকুম সবাইকে। সানা হাউস চ্যানেলের পক্ষ থেকে আবারও নতুন এক রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি ভালো লাগবে। একদমই ভিন্ন একটা রেসিপি, অনেক মজাদার। ভাবাই যায় না এত সিম্পল একটা রেসিপি কিভাবে এত মজাদার হয়, না খেলে বুঝতেই পারবেন না। তো চলুন শুরু করা যাক। এখানে আমি রান্নার জন্য পুঁইশাক কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিব। সাথে রয়েছে পেঁয়াজ কুচি, রসুন আর মরিচ। তারপরে এগুলো চিংড়ি মাছ আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, সামান্য জিরা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিব কিছুক্ষণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম যেন নিচে পুড়ে না যায়। তারপরে হলুদ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে দিব কষানোর জন্য। এখন আমি ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো দেখুন লাল লাল হয়ে গেছে। এখন আমি একটা টমেটো কুচি অ্যাড করে দিব। তারপরে নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নিব ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উঠে আবারও নেড়ে চেড়ে দিব। দিয়ে আমি এখানে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব। কিছুক্ষণ কষবে, তারপরে আবার ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিব। আপনারা অনেকে অনেকভাবে চিংড়ি মাছ রান্না করেন, কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আমি এভাবে রান্না করি, এই জন্য আপনাদের সাথে আমি এটা শেয়ার করলাম। কষানো হয়ে গেলে আমি এখানে পুঁই শাকের পাতাগুলো অ্যাড করে দিব। এখন আমি শাকগুলোকে ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিব, নেড়ে চেড়ে দিতে হবে ভালো করে। প্রথমে অনেকগুলো শাক দেখা গেল, পরে কিন্তু একদম মিলে অল্প একটু হয়ে যায়। আমি নেড়ে চেড়ে এখন ঢেকে কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ জাল হওয়ার পরে ঢাকনাটা তুলে নিব। একদমই শাকগুলো কমে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে। তো আমি এটাকে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে তারপরে কিছুক্ষণ জাল করে নিব এইভাবে। এখানে আমি অল্প একটু পানি অ্যাড করলাম, যেন ডাঁটাগুলো আছে সেগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়, আর চিংড়ি মাছটাও ভালো করে সিদ্ধ হয়ে যায়। সেই জন্য পানি অ্যাড করে দিলাম। এখন আমি ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব সিদ্ধ হওয়ার জন্য। তারপর আবার ঢাকনা তুলে দেখে নিব কি অবস্থা। আমি এখন কিছুক্ষণ জাল করে নিব এইভাবে। তারপরে নেড়ে চেড়ে দিব যেন নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে তিতা লাগবে, তরকারিটা ভালো লাগবে না। এইভাবে একবার বাড়ির সবাইকে রান্না করে খাওয়ালে অবশ্যই তারা আপনার প্রশংসা করবে। ভীষণ মজা লাগে এই রেসিপিটা, না খেলে বুঝবেনই না। প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটাই হয়ে গেছে। আমি তারপরও আরো জাল করে নিব, যত বেশি জাল করব ততই ভালো লাগে। যে কোনো তরকারি জাল করলে বেশি স্বাদও বেশি লাগে। তো আমি একদম পুরা পুরা করে নিব। দেখুন আমার রেসিপিটি একদম তৈরি। এখন আমি পরিবেশন করে নিলাম, দেখতেই পাচ্ছেন। দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা। অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।